أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم مستقيم 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 صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم সিরানা صاد হবে না সি কি হবে বলো সি صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين 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 ولا الضالين বলা যাবে ولا الضالين ডাইরেক্ট ডাল হয়ে যাবে না ولا الضالين এটাও বলা যাবে না যদের মাখরাজ কোথায় 7 নম্বর মাখরাজ না প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছি সম্মানিত দর্শক এতক্ষণ আমরা সূরা ফাতিহা মশকে মশকে শিখলাম এখন আমরা শিখব বানান করে আশা করি মাত্র অল্প কয়েকটা ভিডিও অল্প কয়েকটা সূরা যদি আপনারা বানান করে শিখেন তো অবশ্যই আমাদের কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে এই বানান করে শেখাটা সহায়ক হবে কারণ আমরা যখন বানান করে পড়তে পারবো তখন আমরা রিডিং অটোমেটিক পড়তে পারবো এটাই নিয়ম তো চলেন আমরা শুরু করি বাসিনজের বিস এখানে জজমের কাজ হচ্ছে পূর্বের অক্ষরটিকে নিজের অক্ষরের সাথে মিলিয়ে নেওয়া বাসিনজের বিস মিম লামজের মিল এখানে লামের উপর তাসদীদ দেখা যাচ্ছে তাসদীদ দুইবার উচ্চারণ হয় আর এখানে যে জজম পড়লাম এটা একবার উচ্চারণ হয় তো তাসদীদ হচ্ছে প্রথমে পূর্বের অক্ষরটিকে নিজের সাথে মিলিয়ে নেয় এবং পরে নিজে একবার উচ্চারিত হয় মিম লামজের মিল লাম খারা জবর লা এক আলিফ টান হবে খারা জবর থাকলে মিল্লা বিসমিল্লাহ হা রাজির হির রা হা জবর রাহ তাসদীদের একই হুকুম দুইবার উচ্চারণ হবে হির রাহ মিম খারা জবর মা নুন রাজির নির
মানির রা জবর রা হা ইয়া জের হি মিম জের মি বিসমিল্লাহির রহমানির রহিম এখানে জেরের বাম পাশে জজম আলাইয়া মদের হরফ মদের হরফের বামের হরফে এই যে বাম সাইডে যে হরফটা এই হরফে যদি অক্ফ হয় এমন অবস্থা যদি হয় তো 3 আলিফ লম্বা করে পড়তে হবে এটা আমরা একটু মনে রাখবো ইনশাআল্লাহ এই 3 আলিফ মদ নিয়ে মদ শব্দের অর্থ লম্বা করা টেনে পড়া তো এই 3 আলিফ মদ নিয়ে অর্থাৎ সমস্ত মদ নিয়ে আমি ইনশাআল্লাহ পর্যায়ক্রমে ভিডিও বানাবো ইনশাআল্লাহ পেয়ে যাবেন বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম জবর আল হা মিম জবর হাম আল হাম দাল পেশ দু আল হামদু লাম লাম জের লিল লাম খারা জবর লা লিল্লাহ হাজির হি লিল্লাহি আলহামদুলিল্লাহি রা বা জবর রব বা লাম জের বিল রব্বিল আইন খারা জবর আ লাম জবর লা আ এক আলিফ টান হবে আলা মিম ইয়াজির মি নুন জবর না আলামিনা একসাথে বলি আপনারা বলবেন আমার সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আবার বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলিফ রা জবর আর এখানে আলিফের উপর কোনো জবর নেই এই আলিফটাকে আমরা জবর দিয়ে নিব যদি নিয়ম জানতে চান তাহলে খুব সংক্ষেপে বুঝে নিতে রর উপর যে হরফটা আছে আমরা এরকম নিয়ে নেব এখানে জবর আছে আমরা এখানে জবর নেব আলিফ রা জবর আর রা হা জবর রাহ আর রাহ মিম খারা জবর মা এক আলিফ টান হবে আর রাহমা নুন রা জের নির রা জবর রা নির হা ইয়া জের হি মিম জের মি রহিমি আর রহমানির রহিম আবার বলেন الرحمن الرحيم ميم كلا زبر ما لم زلي مالي كف زركي مالكي يا واو زبر يو واو উচ্চারণের সময় আমরা ঠোঁট গোল করব ইউ মিম দাল জের মিদ দালিয়া জিদ্দি এক আলিফ টান হবে নুন জের নি ইয়াউমিদ্দিন مالك يوم الدين ألف يا زبر ألف يا زر إي يا ألف زبر يا এক আলিফ টান হবে জবরের বাম পাশে খালি আলিফ এই মদের হরফের ভিডিও আমরা আগে আলোচনা করেছি আপনারা চাইলে আই বাটনে লিংক দেওয়া আছে যে এই লিংকে ক্লিক করে দেখে আসতে পারেন ইয়া কাফ জবর কা ইয়াকা নুন আইন জবর না বা পেশ বু দাল পেশ দু না'বুদু ইয়াকা না'বুদু ওয়া জবর ওয়া প্রথমে ঠোঁট গোল হবে পরে ছাড়বেন ওয়া আলিফ ইয়া জের ই ইয়া আলিফ জবর ইয়া ওয়া ইয়া কাফ জবর কা ওয়া ইয়াকা নুন সিন জবর নাস তা জবর তা নাস্তা আইন ইয়া জের ই নুন পেশ নু নাস্তাঈনু إياك نعبد وإياك نستعين আবার বলেন إياك نعبد وإياك نستعين তিন লিপ টানবেন এখানে আর আইনু না বলে আইন বলছি কারণটা হচ্ছে অক্ফের সময় প্রতিটা হরফ সাকিন হয়ে যায় এখানে অক্ফ হলে এখানে সাকিন হয়ে যাবে অটোমেটিক এটা হচ্ছে নিয়ম এখানে পেশ থাকুক জবর থাকুক অথবা জের থাকুক যাই থাকুক সাকিন করে ফেলতে হবে তানবিনের পর হুকুম আলাদা ইনশাআল্লাহ সামনে আসলে বলে দিব আলিফ হাজির ইহ দাল জেদ দি ইহ দি নুন সাদ জবর নাস এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 তিনটা হরফ ওভারটেক করে যাচ্ছে
একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে আরবিতে এমন কিছু নিয়ম আছে যা অনেক হরফ শব্দে লিখতে আসে, পড়তে আসে না। এটা আমরা খেয়াল করতে হবে আমাদের। তো এখানে এগুলোর উপর কোনো হরকত না থাকে, এগুলো উচ্চারণ হচ্ছে না। এই নুন গিয়ে ডাইরেক্ট সদ করে হচ্ছে নাফস, সদ সই, নাফসই, সদ পুর করতে হবে। যখন জের জবর অথবা পেশ যাইতে হোক সদ পুর করতে হবে। সই, র আলিফ জবর র, জবর বাম পাশে খালি আলিফ থাকলেই মদের হরফ। সিরা, ত লাম জবর তল, ত মোটা করতে হবে। তল, মিম সিন পেশ মুস, তা জবর তা, মুস্তা, কফ ইয়া জির কি, মিম জবর মা, মুস্তাকিমা। একসঙ্গে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কফ কি, কি, কি বলা যাবে না, কি বললে ভুল হবে, কি। صد صي، را ألف زبر را، صرا، طا لم زبر طل، لم زبر لا، طل، ذال يذي ذي، أكلف تان هبه، نون زبر نا، صراط الذين، ألف نون زبر أن، عين ميم زبر عم، أنعم، تا زبر تا، أنعمت، أنعمت، أنعمت এরকম এর জন্য না বলি, ভুল হবে কিন্তু। أنعمت، عين زبر ع، لام يزبر لي، علي، ها ميم زر هم، عليهم، صراط الذين أنعمت عليهم، أبر بولي، صراط الذين أنعمت عليهم، غين يزبر غي، را لام زر رل، غيرل। এই যে আলিফটা লিখতে আসছে কিন্তু পড়তে আসবে না, রা যে লামকে ধরছে। মিম গাইন জবর মাও, এই যে লামের নিচে এটা দেখতে পাচ্ছেন এটাই মিম, মিম গাইন জবর মাও। ওয়া দেও পেশ ও, জু বা দু বলা যাবে না, ও ওয়াদের মাখরাজ আপনারা শিখে আসতে পারেন এই সাজেস্ট করা এই লিংকে গিয়ে, আই বাটনে সাজেস্ট করতেছি যে লিংকটা, এখানে গিয়ে শিখে আসতে পারেন ওয়াদের মাখরাজ। ওয়া দেও পেশ ও, বাজের বি, ও বি, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম, ওয়াও জবর ওয়া, লাম ওয়াদ জবর লাউ। এখানে এই যে তিনটা হরফ লিখতে আসছে কিন্তু পড়তে আসতেছে না, লাউ ওয়া লাউ। এখানে ওয়াদ লামকে ধরতেছে কিন্তু টান হবে এখানে, কারণটা আমি বলতেছি। কারণটা হচ্ছে উপরে যে মোটা চিহ্ন, এরকমের চিহ্ন যেখানেই থাকুক না কেন চার আলিফ টেনে পড়তে হবে। এটা হচ্ছে চার আলিফ টানবেন, ওয়াদ গিয়ে লামকে ধরতেছে কিন্তু তারপর এখানে চার আলিফ লম্বা করে পড়তে হবে। উপরে এরকমের মোটা চিহ্ন, এই চিহ্নটা যেখানেই থাকবে আপনারা চার আলিফ লম্বা করে পড়বেন। এখানে চার আলিফ মধ্যে মদ আসছে, চার আলিফ মদ আসছে। ওয়াদ লাম জবর দল, এখানে এই যে জবরের বাম পাশে খালি আলিফ দেখছেন এরকমেরও থাকবে। ওয়াদ লাম জবর দল, লাম ইয়াজিল লি, নুন জবর না, ওয়ালা দলিনা। এখানে যে মদটা আসছে এটাকে বলা হয় মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। মদ্দে লাজিম কালমি মুসাক্কাল কি জিনিস ইনশাআল্লাহ এটা আপনাদেরকে আমি শিখিয়ে দেব। ওয়ালা দলিন, লামে একটু সময় দিবেন, তাসদীদ তো দুইবার উচ্চারণ হয়, তো দুইবার উচ্চারিত হতে হলেও একটু সময় নিবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দলিন। আমিন, আমিন বলা যাবে না, আমিন আলিফে ওঠান আছে, মিমে ওঠান আছে, আমিন। সূরা ফাতিহা শেষ করলে আপনারা আমিন বলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে সঠিক উচ্চারণ করে কোরআন তেলাওয়াতের তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।